একজন লাইলিয়া আছে মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়ালে আখির নবী জাহির বাতুল নবী আওয়ালে আখির নবী জাহির বাতুল নবী মায়ের নাম আমেনা বিবি পিতা তার আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল বলবেন ও ঈমানদার তাইলে তোমার মুখ দিয়ে আমি রূহ নিতে চাই ঈমানদার বলবেন না না এই মুখ দিয়ে আপনাকে রূহ নিতে দিতাম না কেন ঈমানদার বলবেন ও আজরাইল যখন মনতলার গিলাতুলির জমিনে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছিল ওই জান্নাতের বাগানে গিয়ে আমি জবান দিয়া সুবহানাল্লাহ বলেছি জবান দিয়া আল্লাহু আকবার বলেছি এই জবান দিয়া ইয়া রাসূলুল্লাহ বলেছি এই মুখ দিয়ে আমি রূহ নিতে দিতাম না আজরাইল বলবেন ঈমানদার তাইলে কোন দিক দিয়া তোমার রূহ নিব কোন দিক দিয়ে আপনি নিতে চান আজরাইল বলবেন ও ঈমানদার তাইলে তোমার চোখ দিয়ে আমি রূহ নিয়ে যাব ঈমানদার বলবেন না না এই চোখ দিয়েও আমি রূহ নিতে দিতাম না আজরাইল বলবেন কেন দিতেন না ঈমানদার বলবেন ও আজরাইল এই চোখ দিয়ে আমি পায়ে হাইটা হাইটা আমি মসজিদের মধ্যে গিয়েছি এই চোখ দিয়ে হাইটা হাইটা এই চোখ দিয়ে দেখে দেখে হাইটা হাইটা আমি জান্নাতের বাগান মাহফিলের মধ্যে গিয়েছি আমি দিনের কাজের জন্য বহু জায়গায় গিয়েছি ও আজরাইল এই চোখ দিয়ে রূহ নিতে দিতাম না তুমি অন্য দিক দিয়ে রূহ নিয়ে যাও এবার আজরাইল বলবেন ঈমানদার দি কোন দিক দিয়ে রূহ নিতে দেই না তাইলে আমি কোন দিকে যাব এবার আজরাইল বলবেন ও ঈমানদার কোন দিক দিয়ে নিব ঈমানদার কই তুমি নেও না যেমনি তোমার মন চা নেও না তুমি আজরাইল ভরছে টেনশন কোন দিক দিয়ে নিব যদি ঈমানদারের কোন দিক দিয়ে রূহ নে যদি একটু কষ্ট পা আল্লাহ তো কইছে ঈমানদারের রূহ কবজ করতে পারবা কিন্তু চুল পরিমাণ কষ্ট দিতার তা না আলিফে আল্লাহর লীলা লামে ইহুলা মেলা তিন হরফে এসকের কেলা নীরবেলা গাইছে তিন হরফে এসকের কেলা নীরবেলা গাইছে যেজন আলিফ দইরাছে আলিফের কাছে মিম বান্দা পইরাছে যেজন আলিফ দইরাছে আলিফের কাছে মিম বান্দা পইরাছে এগুলো অর্থ বুঝলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জগতের মধ্যে আছেন অনেক হাকিকতের কথা এগুলা যাই হোক ওই দিকে যাব না আলোচনার মধ্যে ঢুকে যাই গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি দুনিয়াতে মানুষ এবং সৃষ্টি করেছি একটাই মাত্র কারণ ওই কারণটা হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে বলেছেন আমার আল্লাহ কত সুন্দর করে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি
একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওই বান্দা দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ কি করলেন? এই দুনিয়াটাকে একটা বিছানা স্বরূপ বানিয়ে দিলেন, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ বলেন বান্দা যখন দুনিয়াতে যায় চলবে, দুনিয়াতে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা চলার জন্য আমার আল্লাহ একটা আসমান বানিয়ে দিলেন। ওই আসমানের কোনো ফিলার আসেনি, আসেনি? আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, আমার আল্লাহ এই আসমানটারে 7টা স্তবকে বানাইলেন। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুটিহীন একটা আসমান বানাইলেন। আপনারা জবান খুলে বলুন, ওই আকাশের কোনো কুটি আসেনি, আসেনি? আকাশের কোনো কুটি নাই। এটাই তো আমার আল্লাহর কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শুধু তাই নয়, শুধু তাই নয়, বান্দা দিনের বেলা চলবে, এই দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ বলতেন না? কি লাগাইলো? কেডা চলার জন্য? আমরা। কারা? আমরা চলার জন্য একটা সূর্য লাগাই দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সূর্যের যেমন পাওয়ার, চন্দ্রেরও ঠিক তেমন পাওয়ার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দিনের বেলা সূর্য যখন রুদ্র দিবে, যখন দিনের বেলায় সূর্য যখন আলো দিবে, আমার বান্দারা দিনের বেলায় কাজকর্ম করবে, কিন্তু রাতের বেলায় তারা বিশ্রাম নিতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে, ও বন্ধুরে, আমি কি করব? আমি চাঁদের যেমন পাওয়ার, সূর্যের তেমন পাওয়ার, আমি চাঁদের পাওয়ারটার একটু কমায় দেব, যেন তারা রাত্রে আমার ইবাদত করতে পারে, একটু যেন বিশ্রাম নিতে পারে, একটু যেন ক্লান্ততা দূর করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? জিব্রাইলকে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তোমার 64 নূরের ডানা দিয়া একটা ডানা দিয়া তুমি চাঁদের গায়ে বাতাস করো। সুবহানাল্লাহ। একটা ডানা দিয়া চাঁদের গায়ে তুমি বাতাস করো। এবার জিব্রাইল আল্লাহর অর্ডার পায়া চাঁদের গায়ে যখন বাতাস করলো, যেই মাত্র বাতাস করতেছেন জিব্রাইলের ডানার বাড়ি লাইগা ওই চাঁদের গায়ে একটা কালো দাগ দেখা যায়নি রে বাবা। আমার দেশে অনেকে বলে এই চাঁদের গায়ে বুড়ি সুতা কাটে, এই চাঁদের গায়ে গাছ রয়েছে, কিন্তু না না না, ওই যে একটা দাগ দেখা যায়, ওই দাগটা জিব্রাইলের নূরের বাড়ির নূরের ডানার দাগ। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহু। যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, যখন ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। ঠিক না বলেন? তিনি সবার মালিক, তিনি রিজিক দাতা। রিজিক দাতা নেই, তিনি সবার মালিক নেই। ইচ্ছা করলে ফলকের ভিতরে সব কিছু ধ্বংস করতে পারেনি। আজকে আপনারা দেখছেন নি বৈশাখ গেছে, ভূমিকম্প হয়েছে, অনুভব করছেন আপনারা? নামাজের পরে অনেকে বলছে যে 2 বার হয়েছে নাকি, সকালে একবার আবার জোহর একবার। আমি যেই মাত্র জুমার নামাজ পড়ে আয়সা রুমের মধ্যে বসছি, তখনই আয়সা দেখতেছি, তখনই দেখতে আমার রুম, আমার যে আপনার রুমের ভিতরে পড়ছি, এই পুরা রুম যেন উলট পালট হয়ে যাচ্ছে। আমি আল্লাহু আকবার বলে রুম থেকে দৌড়ায় বের হলাম, আয়সা দেখি সব কিছু ভূমিকম্পের মধ্যে দোলনা কাটছে। তা এই ভূমিকম্প দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? যে ইচ্ছা করলে আমি পলকের ভিতরে সব কিছু ধ্বংস করে দিতে পারি, অতএব এখনো তোমরা লাইনে আসো। ঠিক নেই? এখনো তোমরা সময় থাকতে লাইনে আসো, কারণ তোমাকে তো আমি গুরু হিসাবে চাচ্ছি, সাবিটা তো আমার কাছে রাইখা দিছি, রাখছিনি? এই জন্য শায়রার বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। ওই বুনি কেউ থাকতে পারছে? এই যে আজকে বাবা শহীদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই যে আজকে জান্নাতের বাগান, কিন্তু উনি কোনো কিছু নিয়ে যাইতে পারছেনি। উনার বাবা যিনি ছিল, উনার বাবার বাবা সদ্য পুরুষ পর্যন্ত যারা কবরে, ওনারা কি কোনো কিছু নিয়ে যাইতে পারছেনি রে বাবা? কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই, আপনারাও নিয়ে যাইতে পারবেন না। কিন্তু ইমানের সাথে যদি আমলগুলি থাকে, এটাই তো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জবান করে বলুন না আল্লাহু আকবার। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর কুদে মহাজন, পাবি তোর কুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। বাবারে আইতুল্লাহ শাহ নিজের জীবনটারে রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে বলে, বাবার বিষয় নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে বলে আজকে মরে, আজকে তারা পর্দার আড়াল হয়ে যাওয়ার পরও লোকে তাদেরকে স্মরণ করছে, ঠিক নেই? এই যে বাবা আয়াতুল্লাহ শাহর নাম আমার বন্ধু জালালির কাছ থেকে প্রায় সময় শুনি, ওনার বংশধর নাকি ওনারা। এই জন্যই তো উসিলা তালাশ করো বান্দা, উসিলার মাধ্যমে আমার আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিবে। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর কুদে মহাজন, পাবি তোর কুদে মহাজন, আইতুল্লাহ সারা দিন দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, আমিরুল শাহর দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যদি হয় কাটি বুঝতে পারবি উজান বাটি, দিল যদি হয় কাটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীর হাতে রে, আছে সেই নদীর ওই গভীর হাতে রে, আছে মানিকার রতন, আছে মানিকার রতন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ ও গিলাতুলির বাবা, ও আমার মাধবপুর মনতলার বাবা, আপনারা জবান খুলে বলুন ইমানদার হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে কন্যা সেনা নাই? আরে বাবা ইমানদার আর বেঈমান কেমন পার্থক্য? যদি আপনি ইমানদার হইতে পারেন, আজরাইলে আইসা কইব ইমানদার, ও ইমানদার আসসালামু আলাইকুম গিলাতুলির ইমানদার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমান হলে কইবনি এমন ফিডানি ফিডাইব, একবারে এমন ফিডানি ফিডাইব, এক ফিডার ছুড়ে 70 হাত মাটির নিচে যাইব। আর যদি ইমানদার হন, ইমানদার ব্যক্তিরে আজরাইল আইসা কইব আসসালামু আলাইকুম, ইমানদার কইব কি কেন আসছো? এবার ইমানদার আজরাইলে বলবেন আল্লাহ পাঠাইছে আপনার কাছে। কেন? আপনার সময় হয়েছে আপনাকে নেওয়ার জন্য। ইমানদার বলবেন ও আজরাইল আল্লাহ বড় লেট কইরা ফেলাইছে। কই কেন? মানুষ যদি দুনিয়াতে থাকতে চাই, আপনি কেন তাড়াতাড়ি যেতে চান? ইমানদার বলবেন আজরাইল রে, ও আজরাইল আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, আর বেঈমানদের জন্য বালাখানা। যারা শুধু খায়, যারা ঘুষ খায়, যারা মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, যারা সবকিছু আত্মসমর্পণ করেছে, এদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশ, এদের জন্য দুনিয়াটা হচ্ছে আরামায়েশ। কিন্তু ইমানদারের জন্য এই দুনিয়াটা একটা জেলখানা। ইমানদার বলবেন আজরাইল বহুত লেট করে ফেলেছো, এরপরও যেহেতু আসছো তাইলে আমাকে তুমি নিয়ে যাও। এবার আজরাইল বলবেন ইমানদার ও
ইমানদার, তাইলে তোমার প্রস্তুতি রেডি নি? কয় হ্যাঁ রেডি। তাইলে তুমি রেডি হয়ে যাও, আমি তোমার রূহ কবজ করব। আজরাইল ডাক দিয়ে বলবেন ও ইমানদার, তাইলে কোন দিক দিয়া তোমার রূহ নিব? ইমানদার বলবেন আপনি কোন দিক দিয়া রূহ নিতে চান? আজরাইল বলবেন ইমানদার আপনার মুখ দিয়ে আমি রূহ নিতে চাই। ইমানদার বলবেন আজরাইল রে, ও আজরাইল আমার মুখ দিয়া রূহ নিতে দিতাম না। এত আস্তে সুবহানাল্লাহ বলে ওয়াজ করতে ভালো লাগবো? কোন দিক দিয়ে দিত না? হ্যাঁ, এই যে আজকে এখানে 3টা মিডিয়া আছে, এই 3টা মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখবে। এটাও কিন্তু একটা উসিলা। ফেরেশতাকে যখন আল্লাহ বলবেন যে কি উসিলা আছে, ফেরেশতারা বলবেন আল্লাহ গিলাতুলির মরহুম আব্দুল শহীদ সাহেব ওনার এলাকার মুর্দাগণের সমস্ত এলাকার কবরবাসীদের স্মরণে একটা জান্নাতের বাগান সাজিয়েছিল। এই জান্নাতের বাগানের ভিতরে ওনার ছেলে ওনার ছেলে ওনার ছেলে আমরা ওনাদেরকে দেখতে পাইছিলাম। একটা মিডিয়ার মধ্যে একটা প্রমাণ আছে। আল্লাহ কই তাহলে এতটুকুই প্রমাণ আমার ইমানদারদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ইডিরে সব টিরে দেয়া দেয় জান্নাতে। সুবহানাল্লাহ বলুন। এটাও একটা উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল বলবেন ও ইমানদার তাইলে তোমার মুখ দিয়ে আমি রূহ নিতে চাই। ইমানদার বলবেন না না, এই মুখ দিয়ে আপনাকে রূহ নিতে দিতাম না। কেন? ইমানদার বলবেন ও আজরাইল যখন মনতলার গিলাতুলির জমিনে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছিল, ওই জান্নাতের বাগানে গিয়ে আমি জবান দিয়া সুবহানাল্লাহ বলেছি, জবান দিয়া আল্লাহু আকবার বলেছি, এই জবান দিয়া ইয়া রাসূলুল্লাহ বলেছি, এই মুখ দিয়ে আমি রূহ নিতে দিতাম না। আজরাইল বলবেন ইমানদার তাইলে কোন দিক দিয়া তোমার রূহ নিব? কোন দিক দিয়ে আপনি নিতে চান? আজরাইল বলবেন ও ইমানদার তাইলে তোমার চোখ দিয়ে আমি রূহ নিয়ে যাব। ইমানদার বলবেন না না, এই চোখ দিয়েও আমি রূহ নিতে দিতাম না। আজরাইল বলবেন কেন দিতেন না? ইমানদার বলবেন ও আজরাইল এই চোখ দিয়ে আমি পায়ে হাইটা হাইটা আমি মসজিদের মধ্যে গিয়েছি, এই চোখ দিয়ে হাইটা হাইটা, এই চোখ দিয়ে দেখে দেখে হাইটা হাইটা আমি জান্নাতের বাগান মাহফিলের মধ্যে গিয়েছি, আমি দিনের কাজের জন্য বহু জায়গায় গিয়েছি। ও আজরাইল এই চোখ দিয়ে রূহ নিতে দিতাম না, তুমি অন্য দিক দিয়ে রূহ নিয়ে যাও। এবার আজরাইল বলবেন ইমানদার দি কোনো দিক দিয়ে রূহ নিতে দেয় না, তাইলে আমি কোন দিকে যাব? এবার আজরাইল বলবেন ও ইমানদার কোন দিক দিয়ে নিব? ইমানদার কই তুমি নেও না, যেমনি তোমার মন চা নেও না তুমি। আজরাইল ভরছে টেনশন কোন দিক দিয়ে নিব। যদি ইমানদারের কোন দিক দিয়ে রূহ নে, যদি একটু কষ্ট পা, আল্লাহ তো কইছে ইমানদারের রূহ কবজ করতে পারবা, কিন্তু চুল পরিমাণ কষ্ট দিতার তা না। দেখছেন নি খেলাটা কোন জায়গার মধ্যে খেলছে? আরে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবী যেখানে আমরা আছি সেখানে, কিয়াম যেখানে আমরা আছি। আরে তাকবীর। অথচ দেখেন অনেক স্কলার যারা রসুলের বিরুদ্ধে কথা বলে, গাউসে পাকের বিরুদ্ধে কথা বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে কথা বলে, ওই সমস্ত স্কলার তাদের মাথার স্ক্রু একটু টাইট দিতে হবে, ঠিক না বলুন? যদি টাইট না দেন ইদিন নিজেও পথভ্রষ্ট, আয়েশা আপনাদেরকেও আবার পথভ্রষ্ট করব। মুসা নবী এটা করছে, আদম নবী এটা করছে, গাউস পাক এটা করছে, মনসুর হাল্লাস এটা করছে। আরে বাবা তুই প্রেমিক হইয়া দেখোস না মনসুর হাল্লাস কেমন প্রেমিক ছিল, ঠিক নি? তুই প্রেমিক হইয়া দেখ ওয়াস আল কারনি কেমন প্রেমিক ছিল, ঠিক না বলুন? এই জন্য সব কিছু বুঝে শুনে এগুলো বলতে হবে। এই জন্যই তো শায়েরেরা বলেন এমন একজন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ। সুবহানাল্লাহ। ই লাইলি কি গিলাতুরের লাইলি নি? ওই লাইলি মাধবপুরের সুন্দরী কোন লাইলি নি রে বাবা? হ্যাঁ, এই লাইলি প্রেমের ভাষায় কারে বুঝাইছে? এমন একজন লাইলি আছে
আছে মজনু নিজে পাক আল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়ালে আখির নবী জাহির বাতুল নবী আওয়ালে আখির নবী জাহির তুনে নবী মায়ের নাম আমেনা বিবি পিতা তার আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ আমি 2 মিনিটে বিষয়টা শেষ করে দিচ্ছি আজরাইল আয়েশা বলবে ও ঈমানদার তাইলে তোমার কোন দিক দিয়ে আমি রূহ নিব তোমার চোখ দিয়ে মুখ দিয়ে রূহ নিতে দাও নাই তাইলে তোমার কান দিয়ে আমি রূহ নিয়ে যাই ঈমানদার বলবেন আজরাইল ও আজরাইল এই কান দিয়া ও রূহ নিতে দিতাম না এই কান দিয়া যখন আমি আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে আমি এই নাম শুনে আমি চোখের মধ্যে চুমা খেয়েছি এই কান দিয়া চুকুন আজান দিয়েছে আমি মসজিদের মধ্যে গিয়েছি এই কান দিয়া ও রূহ নিতে দিতাম না আজরাইল টেনশনে পড়ছিনি ওহন আজরাইল কয় আল্লাহ গো আমারে কারে ফাড়াইছেন কার রুহ কবজ করতাম ইমানদার দি কোনো দিক দিয়ে রুহ নিতে দেই না কি করব আল্লাহ কয় আজরাইল এটাই তো ইমানদারের প্রেমের নিশানা সুবহানাল্লাহ বলেন এটাই তো ইমানদারের প্রেমের খেলা ও আল্লাহ কি করতাম আল্লাহ কয় আমার ইমানদারের রুহ যদি কবজ করতে হয় তাইলে তুমি আমি আল্লাহর ইসমে জাতের নামটা তুমি আজরাইলের ডাইন হাতের মধ্যে লেখো আজরাইল কয় আল্লাহ লেখলাম এরপরে কি হইব আল্লাহ কয় ই লেখাটা লেখা আমার ইমানদার ব্যক্তির চোখের সামনে যায়া তুমি লেখাটারে ধরবা ইমানদার আমি আল্লাহর নাম দেখা মাত্রই আমি আল্লাহর প্রেমে সে ফানা ফিল্লা আর বাকা বিল্লা হয়ে যাবে যেই মাত্র আজরাইল আমার আল্লাহ পাকের ইসমে জাতের নামটা লিখলাম লেখার পরে যখন ইমানদারের চোখের সামনে আইসা আজরাইল যখন লেখাটারে আমার আল্লাহর নামটা তুলে ধরলো ইমানদার আমার আল্লাহর নাম দেইকা আমার ইমানদার ফানা ফিল্লা বাকা বিল্লা হয়ে গিয়েছেন যেই মাত্র বাকা বিল্লা হয়ে গিয়েছেন মায়ের গর্ভে থেকে একটা বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায় ইমানদার ব্যক্তি ওই রকম ভাবে আল্লাহর নামটা দেখবে আমার আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে যাবে আজরাইল ওই মুহূর্তে কোনো ব্যথা ছাড়াই কোনো টেনশন ছাড়াই ইমানদারের রূহ কবজ করবেন জবান খুলে বলুন না আল্লাহু আকবার আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর জোরে কন্যা ইয়া ওলি আল্লাহ প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে সে যে মুর্শিদ নামের মালা গেতে বলেতে পড়ে প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।